গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা জানি যে সৌভাগ্যের সন্ধান মানে নতুন টোটকা, নতুন টিপস এবং আপনাকে নতুন একটা সন্ধান দেবে, যে সন্ধানে চলতে চলতে আপনি আপনার জীবনের সব কাজকে সফল করতে পারবেন। যে আর্থিক সমস্যায় ভুগছেন সে আর্থিক সফলতা পাবেন, যে কারবার নিয়ে ভুগছেন তার কারবার সমস্যার সমাধান হবে, যে মানসিক যন্ত্রণায় ভুগছেন সে মানসিক কষ্ট থেকে মুক্তি পাবেন। এরকম সব সমস্যার সমাধান যিনি দিতে পারেন এবং যার হাতে আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের চাবিকাঠি, তিনি হচ্ছে দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিব। যেহেতু চলছে শ্রাবণ মাস, এমন কথিত তন্ত্রে লেখা রয়েছে শ্রাবণ মাসে সমস্ত মানুষের মনস্কামনা পূর্ণ হয়। শ্রাবণ মাস মানেই শিবের একটা সুন্দর স্মরণের দিন। শ্রাবণ মাস মানেই আমরা যাই তারকেশ্বর, শ্রাবণ মাস মানে শিবের আরাধনা, শ্রাবণ মাস মানে শিবের গান, শ্রাবণ মাসের সোমবার মানে পালন। এরকম শ্রাবণ মাস জুড়ে অনেক ইতিহাস কিন্তু লুকিয়ে রয়েছে এবং বলা হয় যে এই শিব সাধনা, এই শিবের নাম গান করা, এই শিবকে প্রাধান্য দেওয়া, শিব হচ্ছে সর্বশক্তির অধিকারী একজন দেবতা। যেখানে শিবকে সংকল্প ছাড়া, শিব পুরাণ ছাড়া, শিবের তন্ত্র ছাড়া কোনো মানুষের সমস্যার সমাধান আজ অব্দি হয়েছে না আগামী দিনেও হবে। তাই আজকে যেহেতু শ্রাবণ মাস চলছে, তাই আজকে একটি বিশেষ টোটকা বলে যেন আপনার সর্বকাজ সর্বসুখ যেন সবসময় আপনার কাছেই থাকে, আপনার সাথেই থাকে, আপনার পাশেই থাকে। আজকের বিষয় শ্রাবণ মাসে কথিত আছে সর্বসুখ থাকবে আপনার কাছে। শ্রাবণ মাসে কথিত আছে সর্বসুখ থাকবে আপনার কাছে। যে কোনো সুখে আপনি সুখী হতে চাইছেন, সেটা সন্তানকে নিয়ে, তাদের লেখাপড়া নিয়ে, তাদের ভবিষ্যৎ নিয়ে, সন্তানের বিদেশ যাত্রা নিয়ে, সন্তানের বিবাহ নিয়ে, আপনার হাজবেন্ড নিয়ে, আপনার পরিবার নিয়ে, আপনার ব্যবসা নিয়ে, আপনার চাকরি নিয়ে, আপনার বেকারত্ব ঘোচাবার জন্য নিয়ে, যেটা আপনি ভাবছেন সেই সর্বসুখ আপনি পাবেন এই শ্রাবণ মাস জুড়ে। এই জিনিসটা করলে কিছুই করতে হয় না, একটা দ্রব্য শুধু সাথে রাখতে হয়। তাই বলছে শ্রাবণ মাসে কথিত আছে সর্বসুখ থাকবে আপনার কাছে। যদি আপনিও চান যে আপনার কাছে সর্বসুখ থাকুক, সর্ব সমস্যার মুক্তি পেতে চান, সেটা মানসিক যন্ত্রণা, বৈবাহিক যন্ত্রণা, সন্তান নিয়ে যন্ত্রণা, থানা পুলিশ কোর্ট কাটারের যন্ত্রণা, আপনার ভাড়াটিয়া নিয়ে যন্ত্রণা, আপনার বাড়িওয়ালা নিয়ে যন্ত্রণা, এরকম বহু বহু মানুষ আছেন যারা দিনের পর দিন যন্ত্রণার শিকার হচ্ছে, কেউ মানসিক, কেউ শারীরিক, আর কেউ অর্থনৈতিক। তাই আপনার জীবনে সুখ ফেরাতে আমি তো উঠে পড়ে লেগেছি। আপনি যদি চান তাহলে আপনাকে আসতে হবে যে কোনো চেম্বারে, কারণ শ্রাবণ মাস যেহেতু কোনো দিন ছাড়া যাবে না। শ্রাবণ মাসের প্রতিটি দিন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এসেনশিয়াল। আমাকে অনেকেই বলেছিল, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল যে আপনি শনিবার থেকে বুধবার আসছেন না কেন, আপনি কোথায় আছেন, আপনি কি করছেন, আপনার শরীর ভালো কিনা। মানে হোয়াটসঅ্যাপে প্রশ্নের ঝড় বয়ে গেছে, কিন্তু আমি একটা এমন কাজে লিপ্ত ছিলাম, একটি এমন সাধনায় লিপ্ত ছিলাম, একটি এমন যজ্ঞে লিপ্ত ছিলাম, একটি এমন বই পড়াতে লিপ্ত ছিলাম যে শ্রাবণ মাসে আমাকেও কিছু শক্তি অর্জন করতে হয়। না হলে আমি শক্তি আপনাকে কি করে দেব, কি করে আপনার সমস্যা মেটাবো। একটা ব্যাটারি ফুল চার্জ করলেও যত দিন যায় 1 পয়েন্ট করে দাগ নামতে থাকে, থাকে না? মোবাইলে থাকে, ঘড়িতে থাকে, রিমোটে থাকে। আমাদের জীবনটা ব্যাটারির মতো, যখনই মনে হয় ব্যাটারি শেষের দিকে আবার চার্জেবল হওয়ার জন্য, এবং সেই সময় শ্রাবণ মাসকে পেয়ে যাই, তার কোনো কথাই নেই। আজকের টোটকা শ্রাবণ মাসকে নিয়ে। শ্রাবণ মাসে কথিত আছে সর্বসুখ থাকবে আপনার কাছে। যদি আপনি চান যে আপনার জীবনে সুখ চলে যাচ্ছে, শান্তি পেরিয়ে যাচ্ছে, জীবনে খুশি হতে পারছেন না, সুখী হতে পারছেন না, তাহলে আজ টোটকা আপনাকে অবশ্যই করতে হবে। আমি বলছি যে আপনি প্রত্যেক সোমবার জল ঢালুন, আমি বলছি আপনি প্রত্যেক সোমবার নিরামিষ খান, আমি বলছি আপনি ধূপ ধুনো দিয়ে পুজো করুন, আমি বলছি আপনি পায়ে কষ্ট তারকেশ্বর যান, আমি বলছি না আপনি দিনের পর দিন শিবকে চোখের জল দিয়ে আপনার সমস্যা জানান। শুধু বলবো এই শ্রাবণ মাসে একটি এমন দ্রব্য আছে যেটা খুব গুপ্ত দ্রব্য। আমি আমার খুব স্পেসিফিক ক্লায়েন্টদেরই বলেছি এবং আমার চেম্বারে যারা আসেন তাদেরকেও বলেছি, কিন্তু আজকে ভাবলাম সবার সাথে শেয়ার করি। দেখবেন ভালোবাসা আর ভালো কথা আর খাবার যত শেয়ার করবেন তত খেতে এবং তার স্বাদ নিতে আনন্দ লাগবে। তাই আজকের বিষয় হচ্ছে যে আপনি শ্রাবণ মাসে একটি এমন কি রাখবেন যেন আপনার সর্বসুখ আপনার কাছে সর্বদা সারা জীবন সারা বছর থাকবে। আসবো সেই আলোচনায়। জানি খাতা পেন নিয়ে বসে আছেন, তার আগে যেহেতু লাইভ অনুষ্ঠান দেখে নি প্রথম কলার কে আছে। নমস্কার।
বলুন, কে বলছেন? আমি আমার হাজবেন্ডের সম্পর্কে জানতে চাই, কেরিয়ার সম্পর্কে। হাজবেন্ডের নাম অ্যান্ড ডেট অফ বার্থ। নাম অমিত কুমার দাস। ডেট অফ বার্থ 10/11/1982। 10/11/1982। হ্যাঁ। জন্ম সময় টিপিক্যাল 3:35। 3:35 বিকাল। হ্যাঁ। জন্মস্থান মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। জন্ম 12 হচ্ছে বুধবার। হ্যাঁ। আচ্ছা, মেন হরোস্কোপে ঢুকবো। মেষ লগ্ন, সিংহ রাশি, নক্ষত্র পূর্ব ফাল্গুনী। ঠিক আছে, প্রথম কথা বলবো, হাজবেন্ডের মাথা ঠান্ডা রাখতে বলো। মানুষটা ভীষণ ভালো, কিন্তু অনেক মানুষ তাকে তাতিয়ে দেয়, তাকে রাগিয়ে দেয়, তার কথা বাইরে ভুলভাবে পরিচালনা করে, যার ফলে তার সঙ্গে অনেকের শত্রুতা বাড়তে পারে। ঠিক আছে, দ্বিতীয় কথা হচ্ছে, লগ্নের সপ্তম ঘরে তোমার হাজবেন্ডের একাধিক গ্রহ বসেছে, যেমন রবি, বুধ, শনি, শুক্র, বৃহস্পতি এবং প্লুটো, যার ফলে মানুষটার জীবনে ঝড় প্রচুর বইবে। জন্মচার বলছে মাথা গরম রাখতে যেমন বেড়ে যাচ্ছে, তার পেশেন্স কমে যাচ্ছে এবং হওয়া কাজ আটকে যাচ্ছে, কাজ করার পরেও নাম পাচ্ছে না, এবং যেহেতু কালসর্পযোগ এবং লগ্নভঙ্গ, তাই ভাববে 2025 জুন অবধি মারাত্মক ট্রাভেল যেতে পারে। জন্মচার বলছে কর্মজীবন বেশ ভালো, গভর্নমেন্ট সার্ভিস, প্রাইভেট চাকরির যোগও আছে, কিন্তু জন্মচার অনুযায়ী যেরকম স্রোতে ভাসার কথা, ও কিন্তু স্রোতের উল্টো দিকে ভাসছে, এবং যার ফলে বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, তর্ক, দুদিনের রাগ লেগেই রয়েছে। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, ঠিক বলছেন। একটু জোরে বলো বোন। হ্যাঁ স্যার, ঠিক বলছেন। এবং জন্মচার বলছে এখানে যেহেতু আপনার তোমার স্বামীর এখন রাহুর চলছে দশা, আর চলছে কেতুর অন্তর্দশা, তাই আমি বলবো যে কালসর্পদোষী কাটানো হয়েছে, না না রবি শনি বীজযোগ কাটানো হয়েছে, না 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 দারিদ্র্য যোগ কাটানো হয়েছে। না। তাহলে একটা মানুষ এতগুলো দোষ নিয়ে জীবনে কি করে স্টেপ বাই স্টেপ ভালো থাকতে পারে? একটা ক্লাস 1-এর ছেলেকে ক্লাস 6-এ যদি ব্যাগটা ভরা বই দিয়ে দেওয়া হয় কাঁধে, সে ভারটা কি বহন করতে পারবে? না না। তো তোমার হাজবেন্ড জন্মকালীন সময় থেকে এতগুলো দোষ নিয়েই জন্মেছে। যেমন ও একদিন একদিন করে বড় হচ্ছে, বয়স বাড়ছে, তেমন যোগটাও তো বাড়ছে। ভালো যোগগুলো ভালো কাজ করছে, আর খারাপ দোষগুলো আরো খারাপ করছে, যার ফলে মাইন্ড ডিস্টার্ব করবে এবং হওয়া কাজে বাধা দেবে। হাজবেন্ড কি করে এখন? প্রাইভেট কোম্পানিতে আছে। ও প্রথম দিয়ে করছে, কখনো গভর্নমেন্টের চেষ্টা করেছিল? হ্যাঁ, চেষ্টা করেছে, অলরেডি চেষ্টা হয়ে আছে, এখনো ওটা হয়নি। ইয়েস। তো আমি তোমায় কি বললাম, গভর্নমেন্ট সার্ভিসে যোগ দেখাচ্ছে, প্রাইভেটও দেখাচ্ছে, কিন্তু এই যোগগুলো না কাটালে, এই দোষগুলো না কাটালে তুমি ডেভেলপমেন্ট বলে কিছু পাবে না। যেমন চারটে ভিত না করলে তার উপর বাড়ি তোলা যায় না, তেমনই জন্মচারের প্রতিকার না করলে কোনো মানুষ স্টেবল হতে পারে না। আজকে কি অনুষ্ঠান প্রথম দেখছো না দেখা হয়? না, দেখা হয়। তো যখন অনেক মানুষ বলে গেছিলাম, কাজ পেয়েছি, ভালো আছি, উপকার পেয়েছি, তখন তোমার হয়তো আশ্চর্য লাগতো, বা যখন প্রেডিকশন করি সবার কথা মিলে যায়, হয়তো আশ্চর্য লাগতো। হ্যাঁ, সে তো ঠিকই। আজ তো তোমার হাজবেন্ডের সব কথা বললাম, আমি কি ঠিক বললাম না ভুল বললাম? না না, একদম ঠিক। তো আমি একটাই কথা বলবো বোন, এখানে তোমার হাজবেন্ডের হাতে কোনো পলা বা গোমেদ পড়ে থাকে, তাহলে খুলতে বলবো। ও পড়ে আছে পোকরাজ। পোকরাজ পরাও যাবে না। এখানে পলা, পোকরাজ এবং গোমেদ, এই তিনটে পাথর জীবনে হার্মফুল। বলছে পোকরাজ পড়লে শরীর ভালো যাবে না, পোকরাজ পড়লে লিভার পেট নিয়ে ভুগবে, গ্যাস অম্বলের প্রবলেমে ভুগবে, পোকরাজ পড়লে টাকা জমবে না, বরং জমা টাকা বেরিয়ে চলে যাচ্ছে, আচ্ছা। পোকরাজ পড়লে মান সম্মান নষ্ট হবে, কারণ ওর লগ্নের দ্বাদশপতি হচ্ছে বৃহস্পতি, সে এখানে শুক্রের সঙ্গে বসে আছে, যেখানে বৃহস্পতি হচ্ছে দেবগুরু, শুক্র হচ্ছে দৈত্য গুরু। তাহলে দেবের সঙ্গে দৈত্য কি ভালো থাকতে পারে? না না না। তো তোমরা কেন পড়িয়েছো? যাকে তুমি দেখিয়ে পোকরাজ পড়িয়েছো, বা তোমার বিয়ের আগে থেকে সে পড়ে আছে, তিনি কি আমার মতো তো কথাগুলো তাকে গুছিয়ে গুছিয়ে বলেছিল? না, একদমই না। সেটাকে আগে ক্যালকুলেশন করো, যে বাকি জ্যোতিষের সঙ্গে জয়দার কতটা ডিফারেন্স রয়েছে। এখানে তোমার হাজবেন্ডের ডেভেলপমেন্ট প্রচুর আছে, এবং কর্মজীবন বেশ ভালো, এবং নিজে প্রতিষ্ঠিত হবে, নিজের গাড়ি, ফ্ল্যাট সবটাই করতে পারবে, কিন্তু আটকে রয়েছে রাহুর দশা আর কেতুর চলছে অন্তর্দশা। এটাকে ঠিক করতে বলবো, তাহলে ডেভেলপমেন্ট পাবে না। তুমি হয়তো আবার 2025-এ গিয়ে ফোন করবে, একই কন্ডিশন,
সাতাশে করবে, একই কন্ডিশন। রোগ হলে তার ওষুধটা খেতে হবে। আচ্ছা, হ্যাঁ। আর কি প্রশ্ন বলো? আর ম্যারেজ লাইফ সম্পর্কে একটু জানতে চাইছি। সরি, ম্যারেজ লাইফ। ম্যারেজ লাইফ তোমার সবটাই বলে দিয়েছি। যদি তোমাকে নিয়ে আমি এতগুলো কথা বলে যাই তাহলে বাকি লোকরা কি রেগে যাবে না? তাও তো লাইনে আছে। পাস্ট লাইফ, প্রেজেন্ট লাইফ, ম্যারেজ লাইফ, ফিউচার লাইফ। একটু পয়সা দিয়ে কাউকে দেখাও। বাড়ি বসে জানলে সমস্যার সমাধান হয় না। ফিস লাগে, সময় লাগে, দেখতে লাগে। এত ক্যালকুলেশন ফ্রি অফ সেকেন্ডসে কখনো করা যায় না। হ্যাঁ স্যার। যদি মনে হয় তাহলেই যোগাযোগ করো, নচেত করো না। ভালো থেকো। কিছু মানুষ এমন থাকে তারা জানতে চায়, জানবো আর জানবো, জানবো আর জানবো। আবার কিছু মানুষ এমন হয় লাইভে চেষ্টা করে ডাইরেক্ট চেম্বারে চলে আসে। আবার কিছু মানুষ এমনও হয় কথা বললো, সব জানলো, তিনি আসবেও ঠিক, সে নিজে জানে, বাট এত বাধা তাকে আমার চেম্বারে পৌঁছায় দিচ্ছে না। এরকম বহু ক্ষেত্রে আমি দেখেছি। তাই সব সময় বলবো যে আপনি জানলেন, আপনি বুঝলেন, কিন্তু কিছু করলেন না, তাহলে আপনার ভালোটা কিভাবে হবে? ভালো তো আর হাওয়ায় হাওয়ায় উড়ে আসে না, ভালো করতে হয়। দোকান থেকে আপনার পরিবারের লোক আপনাকে বাজার করে দিল, চাল ডাল নুন তেল মাছ মাংস সব দিল, ভাবলেই কি রান্না হয়ে যায়? না, আপনাকে উঠতে হবে, ধুতে হবে, পরিষ্কার করতে হবে, রান্না করতে হবে, সঠিক বয়েল করতে হবে, সুগন্ধ পাবেন তবে না হবেন। এতটা প্রসেসের পর একটা মানুষের জীবনে খাদ্য তালিকায় খেয়ে বলে বাহ দারুণ হয়েছে। তো দারুণ করতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে। আর পরিশ্রমটা কি শুধুমাত্র কপালের দোষ দিয়ে ওই আমার কপালেই নেই, ও ভাগ্যেতে নেই, এটা নয়। আপনাকে লড়াই করতে হবে আর তার সঙ্গে ভাগ্যকে বেষ্টনী করতে হবে। অর্থাৎ ভাগ্যের প্রতিকার না করলে ভাগ্য কখনো আপনাকে সাথ দেয় না। নমস্কার। নমস্কার স্যার। বলুন, কে বলছেন? পূর্ব মেদিনীপুর থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? ছেলের সম্বন্ধে। যে নাম, ডেট অফ বার্থ? বোধিসত্ত্ব মাইতি। ডেট অফ বার্থ? 15/11/1990। জন্ম সময়? জন্ম সময় রাত 1:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান পূর্ব মেদিনীপুর। ওকে, এটা কি 14 পেরিয়ে 15 পড়েছে? হ্যাঁ হ্যাঁ। ওকে, ঠিক আছে। অনুষ্ঠান কেমন লাগে? অনুষ্ঠান তো খুব ভালো লাগে স্যার, লাইন পাই না কোনোদিন। এই অভিযোগ করবে না, কেন বলো তো? পূর্ব মেদিনীপুর থেকে হাওড়া বেশিক্ষণ লাগে না। লোকেরা কাঁথি থেকে আসছে, জলপাইগুড়ি থেকে আসছে, বাঁকুড়া থেকে আসছে, পুরুলিয়া থেকে আসছে। সেখানে ওই লাইন পাবো কবে, কবে আমি জানবো, তারপরে আমি ভাববো, ততক্ষণে ছেলের বয়সও হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, আর সব শেষ হয়ে যাবে। জীবনের সময় সুযোগ বারবার আসে না, তাই না? আমার ঘরের লোক তো এগুলো মানে না, আমি একটু দেখি। ঘরের লোক মানে কি মানে না সেটা পরের কথা। আপনি মানেন কি মানে পরের কথা। ছেলেটা আপনার, ভবিষ্যৎ আপনাকে তৈরি করতে হবে, এটা মনে রাখতে হবে। চলুন, জন্মবার বৃহস্পতিবার, হ্যাঁ। বিয়েতে বিশাল বাধা, বিবাহিত জীবন শুভ নয়। সিংহ লগ্ন, তুলা রাশি, নক্ষত্র চিত্রা। কর্মজীবন একদম ভালো নয়, ঝড় বইবে, বাইরের উটকো ঝামেলা ঘরে চলে আসবে। ছেলে ভীষণ ভালো, মাঝে মাঝে মাথা গরম রাখতে বিশাল করে, তর্ক বিশাল করবে এবং আপনার কথা মান্যতা দেবে না। বৃহস্পতি কেতু গুরুচণ্ডাল দোষ করছে। এই বৃহস্পতি কেতু গুরুচণ্ডাল দোষ করলে বলা দুর্ঘটনাযোগ মারাত্মক দেয়। ও বাইক বা সাইকেল বা স্কুটার কেউ চালায় না না। কি চালায় তাহলে? ও সব চালায় না, সে এমনি টোটোতে বাসে। কি আছে? কলকাতায় থাকে, কলকাতার একটা কলেজে পড়ায়, বেসরকারি কলেজে। হ্যাঁ, তো কি কি যে যাতায়াত করে? এই অটো টোটোতে। না না না, এখনকার কলকাতায় অনেক উবের বাইক বেরিয়েছে, যে বাইকটাও ভাড়া নিয়ে যাতায়াত করে, ঠিক আছে? ওকে জিজ্ঞাসা করবেন যে বাইকে যাতায়াত করে কিনা। এখানে বাইক চালায় না স্যার, বাইকের প্রচন্ড। বাইক চালাতে বলছি না, অনেক বাইক, অটো টোটো বাইকও বেরিয়েছে যার পেছনে বসে যাত্রীরা যেতে পারে, ঠিক আছে? ও চালায় সেটা বলছি না, বলবো এখান থেকে দুর্ঘটনা রয়েছে। বিবাহিত জীবন শুভ নয়, কর্মজীবনে উন্নতি আসছে না, প্রচুর খাটছে, প্রচুর কাজ করছে, দিনরাত্রি এক করছে, তারপরেও সেই সুনাম নাম টাকা মনের মতো পাচ্ছে না। পাচ্ছে না না না। বিয়ের জায়গাটা খুব ডিস্টার্ব। ওর কি বিয়ে হয়ে গেছে? না না হয়। কি বললাম?
বিয়ে জায়গা ডিস্টার্ব, এখানে বিয়ে নিয়ে আপনার মেন সমস্যা আর ওর কাজ নিয়ে আপনার মেন প্রশ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দুটোর জন্য আপনি তো কিছু করতে পারবেন না, বাবা বিশ্বাস করে না, ছেলে বিশ্বাস করে না, তাহলে আপনি শুনে কি করবেন? দেখছি আমি কিছু করতে পারি কিনা বুঝিয়ে। আপনার করাটা কি 2040-এ গিয়ে হবে মা? আজকে ছেলের বয়স কত বছর হতে গেল জানেন আপনি? কত বছর বয়স ছেলের? হ্যাঁ 33 প্লাস। 33 বছর এখনো ভাবছে দেখি কিছু আমি করতে পারি কিনা? আপনাকেই করতে হবে। এখানে বিয়েতে মারাত্মক বাধা, জন্মচাট শুভ নয়, কর্ম অনুযায়ী ফল পায় না, প্রচুর খাটে এবং নিষ্ঠা করে কাজ করে, তারপরেও টাকা রাখতে পারে না বা ঠিক মতো জমাতে পারে না। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখনো তো বাড়িতে বসে থাকেন, তাহলে আমার কিছু করণীয় নয়, আপনার ব্যক্তিগত। কিন্তু এখানে স্যার প্রতিকার করলে হবে? আমি বলবো না, আপনি মেলাবেন এবং আপনার ঘরের মানুষকে দেখাবেন যে প্রতিকার করেও ভালো থাকা যায়। আমি বহু দেখেছি, অনেকে লুকিয়ে লুকিয়ে এসে প্রতিকার করেছে, অনেকে ধার দেনা করে প্রতিকার করেছে, যখন রেজাল্ট পেয়ে গেছে তখন তার ঘরের লোক মানতে আসতে এবং নমস্কার করতে বাধ্য হয়েছে। বুঝতে পেরেছেন? আমি কি কাজ জানি, যতক্ষণ না আপনি আমার কাছে আসছেন আর কাজ করাচ্ছেন আপনি কি বুঝতে পারবেন? হ্যাঁ। আপনার হাতের রান্নাটা কেমন যতক্ষণ আমি যাচ্ছি আর বসে খাচ্ছি আমি কি বলতে পারবো ভালো না খারাপ? না, তাহলে প্রতিকার করলে হবে। 100% হবে, 100% হবে। এবং মনে রাখবেন, আপনার হাজবেন্ড বা আপনার স্বামী যে মানে না তাতে জ্যোতিষশাস্ত্র মিথ্যে হয়ে যায় না। আজকে আপনি বাড়ির থেকে বেরালে দেখবেন নেতা, মন্ত্রী, সভাপতি, জেলা শাসক, থানায়, পুলিশে, কোর্টেতে সবাই তো হাতে পাথর পড়ে আছে। পড়ে নেই? হ্যাঁ হ্যাঁ স্যার। পড়ে নেই? হ্যাঁ কি না জোরে বলুন। হ্যাঁ। তাহলে সবাই বোকা আর আপনার স্বামী একমাত্র চালাক? এটা তো হয় না। জ্যোতিষশাস্ত্র আছে, অঙ্ক আছে, দিন রাত্রি আছে, অমাবস্যা পূর্ণিমা আছে, জোয়ার ভাটা আছে, আপনি মানুন চাই না মানুন। এখানে একজনের কাছে প্রতিকার করিয়েছিলাম কাছাকাছি, কি রেজাল্ট পাবেন না তো? সেই জন্য রেজাল্ট পাবেন না, কারণ তার দৌড় আর আমার দৌড়ের ডিফারেন্স রয়েছে। যখন আপনি বড় রোগ নিয়ে লোকাল ডাক্তার দেখে না সারে তখন আপনি কি কলকাতায় আসেন না, ব্যাঙ্গালোর যান না, বম্বে যান না? হ্যাঁ। ইয়ে জন্য তাহলে বিয়ের জন্য প্রতিকার করতে হবে। ডেফিনেটলি প্রতিকার জন্ম চাটেরই করতে হবে। প্রতিকার হবে জন্ম চাটের। আপনাদের আশেপাশের গুণীন ওঝা ঠাকুর মশাই ওই পাড়ার দুটো পাঁচটা বই পড়ে বসে পড়লো, আপনি গিয়ে ঠকবেন না? দেখুন সবাই ঠকবে। হাতে যেমন 5টা আঙুল সমান নয়, 5টা জ্যোতিষী পড়াশোনাটাও সমান নয়, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? যদি মনে হয় তাহলেই আসবেন। আসলে কোথায় বসে? আপনি আসলে আমি আপনাকে চ্যালেঞ্জ করে দেখিয়ে দেবো যে আপনার স্বামী আপনার সাথে এসে আমাকে নমস্কার করতে বাধ্য হবে। এটা আমার চ্যালেঞ্জ। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আপনি অনুষ্ঠানটা শেষ হওয়ার পর আমাদের বুকিং নাম্বারে ফোন করুন, দেখুন নাম্বার যাচ্ছে 8420757993 আর 8697110153। এই নাম্বারগুলো লিখে রাখুন, এগুলো হটলাইন নাম্বার। যদি আপনার জীবনে সমস্যা প্রবল চলছে তাহলে আপনাকে এই হটলাইন নাম্বারে বুক করতে হবে ইমিডিয়েট, কাল নয় আজ বুকিং করুন যে কোনো চেম্বারে। সোমবার থেকে শনিবার প্রত্যেক চেম্বার অ্যাভেলেবেল রয়েছে। সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার কালীঘাট, বুধবার হাওড়া, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার শোয়াবাজার, শনিবার শিয়ালদাহ। আর মনে রাখবেন যারা আসবেন বা আসতে চাইছেন 2 দিন আগে নাম না লেখালে এন্ট্রি নেওয়া হবে না, কারণ প্রচুর ভিড়, প্রচুর মানুষের চাহিদা, আসার ইচ্ছা, ভবিষ্যৎকে ভালো রাখার একটা সংকল্প। তাই যদি মনে করেন আসবেন 2 দিন আগে নাম লেখাবেন। যে যোগ্য আপনি দেখছেন টিভি স্ক্রিনে পদে বড় করে দেখানো হয় আপনাকে, তাহলে আপনি বুঝতে পারেন যোগ্য ক্রিয়া হোম এর অনেক বড় ভূমিকা রয়েছে। প্রতিটা মানুষই আসে তাদের স্বপ্ন, ইচ্ছা এবং পূরণ করার জন্য, এবং আজকের দিন দাঁড়িয়ে এই যজ্ঞের আহুতিতে বহু মানুষ কিন্তু ভালো আছে, এটুকু বিশ্বাস নিয়ে বলতে পারি। নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি সুনিতা মন্ডল বলছি। জানবেন কার সম্বন্ধে? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। Date of birth, সুনিতা। প্রবলেমগুলো হচ্ছে সেগুলো জানতে চাই। ডেট অফ বার্থ কোনো কোয়েশ্চেন করবে না, শুধু ডেট অফ বার্থটা বলো। 15/11/2001। 15/11/2001। জন্ম সময় বলো। 12টা, দুপুর 12টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান কোথায়? কলকাতা, ঢাকুরিয়া। কেমন লাগে অনুষ্ঠান? দেখো আজ প্রথম দেখছো? আমি ফার্স্ট টাইম দেখছি। আজ ফার্স্ট টাইম? হ্যাঁ। বাহ, তুমি খুব লাকি।
যে কেউ ফার্স্ট টাইম দেখে লাইন পেয়ে যায়। যারা লাইন পায় তারা কেউ 1 বছর, 1.5 বছর, 5 বছর, 6 বছর দেখে যায়। বাট হয়তো আজ তোমার দিনটা ভীষণ ভালো হতে পারে, বা আমার কপাল ভালো, তুমি এক চান্স লাইন পেয়ে গেছো। চলো, তোমার জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, তাই তো? একটু রেসপন্স করবে না, ফোনটা কেটে যাবে। তোমার মকর লগ্ন, তুলা রাশি, নক্ষত্র বিশাখা, ঠিক আছে? প্রথম কথা বলবো, অপ্রিয় সত্যি কথা সব জায়গায় বলবে না। কারোর মুখের উপরে সত্যিটা বলে ফেললে, কাউকে অন্যায় করছে তাকে বলে ফেললে, তাতে তোমার জীবন কিন্তু বিঘ্নিত হবে। কারণ তোমার শত্রু সংখ্যা একে একে বাড়ছে, বুঝতে পেরেছো? দ্বিতীয়, বিবাহিত জীবন, প্রেমের জীবন, রিলেশনশিপ ভালো যাবে না। কারণ এক, তুমি মাঙ্গলিক, দ্বিতীয় চলছে 7.5, যার ফলে মানসিক ডিপ্রেশন, একটা অ্যাংজাইটি, টেনশন সর্বদা লেগে রয়েছে তোমার মধ্যে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যালো। এছাড়া বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ করছে। তোমার কমার্স বা আর্টস নিয়ে পড়ার চাপ, কর্মজীবন বেশ ভালো, হাতের কাজ শিখলে জীবনে প্রতিষ্ঠা মারাত্মক পাবে। কিন্তু তোমার যে কোনো কাজ দেখবে শুরু হলে ঠিক মাঝপথে গিয়ে ওটা আটকে যায়, আর কমপ্লিট হতে দেয় না। বাধা বাধা আর বাধা, তাই তো? এছাড়া তুমি ইদানিং দেখছো তোমার মাইন্ডকে কন্ট্রোল করতে পারছো না, রাগকে কন্ট্রোল করতে পারছো না। হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যাচ্ছে, এখনই এর প্রতি, পরক্ষণ তার প্রতি, তাই তো হচ্ছে? আমি কি একটাও ভুল বলছি? কিন্তু আমি দুটো কথা বলবো, তোমার উপরে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা আছে, টুকটাক করা আছে। তোমার উপরে কেউ জাদু টোনা করেছে, যার ফলে তোমার জীবনটাকে আস্তে আস্তে ড্যামেজ করার চেষ্টা চলছে। তোমার এখন চলছে শনির দশা, বৃহস্পতির অন্তর্দশা, তাই তোমার লাইফ কিন্তু ড্যামেজ করার জন্য উঠে পড়ে লেগেছে। এবং তোমার কর্মজীবন, প্রেমের জীবন, রিলেশনশিপ, বিবাহ ভীষণ ভালো, কিন্তু এটাও কেউ ড্যামেজ করে উঠে পড়ে লেগেছে। এছাড়াও তুমি মাঙ্গলিক দোষের মধ্যে আছো, তোমার 7.5 চলছে, তোমার দারিদ্র্য যোগ আছে। আমি এগুলো কাটান করতে বলবো। এবার তুমি শেয়ার করো, তোমার কি প্রশ্ন বলো। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি একটা রিলেশনশিপে আছি 5 বছর, একটু সমস্যা চলছে, তো আমার সাথে আদৌ থাকতে চায় কি চায় না, এটাই আমি তোমায় করি কি বললাম, রিলেশনশিপ, প্রেম ব্যাঘাত আছে, জাদু টোনা চলছে, মানে তোমাকে তার থেকে বিচ্ছেদ করার জন্য কেউ ক্রিয়া করছে, বুঝতে পারছো? তো এটা কিভাবে ঠিক হবে? সেটা কি বাড়ি বসে বসে পাখা দেওয়াকে ঠিক হয়? মা, যাকে ভালো মনে হয় তার কাছে যাও, পয়সা খরচা করতে হয়, তারপর ডেভেলপমেন্ট পাওয়া যায়। ওই শুধু জানলাম আর জেনেই বসে তার একটা কথা বলতো, এই যে জাদু টোনা, এই যে রিলেশনশিপ ব্রেকআপ বা ড্যামেজ, এটা কি তুমি আমাকে একটা কথাও বলেছো? তুমি বলেছে? কে বলেছে, তুমি না আমি বলেছি? না, আপনি বলেছেন এক্ষুনি, আমি তো বলিনি কিছু। ইয়েস। আর তুমি কি স্ট্রিমে পড়াশোনা করেছো? আমি আর্টস নিয়ে পড়াশোনা করেছি। এটা কি তুমি বলেছো না আমি তোমায় বলেছি? আপনি বললেন। এগুলো পরে দেখো, ইউটিউবে গিয়ে এই সৃষ্টিকে আরেকবার ভালো করে দেখো, আর তোমার প্রতিটা কথা মন দিয়ে শুনে যা যা বলেছি, মারাত্মক তুমি রেজাল্ট পাবে। এবং পারলে ইমিডিয়েট কারোর সঙ্গে যোগাযোগ করো, বাড়ির বাবা মাকেও বলো যদি দেখতে পারে তাহলে আসতে পারে। তোমার বিয়েটা, রিলেশন কেউ কিন্তু ক্ষতি করে রেখেছে, এই কখনো ঠিক হওয়ার নয়, না কাটালে। ভালো থাকো, আজকে সময় কম, আর বেশি কথা বলতে পারবো না, যে আলোচনা ছিলাম শ্রাবণ মাসে কথিত আছে সর্বসুখ থাকবে আপনার কাছে। কি করতে হবে আপনাকে, যে কোনো দিন, অর্থাৎ যে কোনো দিন, আজকাল পরশু, সাদা তিল, একটু সাদা তিল নেবেন, সাদা চন্দন নেবেন, আর তার মধ্যে দেবেন একটা লবঙ্গ, বড় লবঙ্গ দিয়ে আপনি সাদা কাপড়ে বেঁধে নিজের কাছে রাখুন। সাদা কাপড়ে সাদা তিল, সাদা চন্দনের গুঁড়ো, একটা বড় লবঙ্গ, সাইজটা বিগ হলে বেশি ভালো হয়, দিয়ে বেঁধে নিজের কাছে রাখুন, আর দেখুন আপনার কাছে সুখ আসছে কিনা। ভালো থাকুন, ভালো রাখুন। আজ এখানেই শেষ করবো, দেখা হবে আগামীকাল। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। নমস্কার। দূর আর দূরে নেই